এক মুয়াজ্জিন এই কিছুদিন আগে আইসা আমার কাছে কান্না করে দিছে, হুজুর ইচ্ছা করলে এই লোকটা যদি বলতো সমাজে উনার বেতনটা বাড়ান, আমার বেতন 3000 টাকা বেড়ে যেত। তে জালেম, তে বলে সমাজের আবার নেতা। তে নেতা কেমনে হয়? তে মানুষের কর্ণধার কেমনে হয়? যে একটা মুয়াজ্জিনের উপর জুলুম করে, একটা মুয়াজ্জিনের উপর জুলুম করে। এজন্য মেরে ভাই ও দুস্থ আর বুজুর্গ, যে সকল মসজিদে মুয়াজ্জিন আছে, আমি বললাম এগুলো সবাই কইতো না, কারণ ইমাম সাহেবরা থাকে কমিটির পক্ষে। বুঝেন না কথা? সাধারণত ইমাম সাহেব কার পক্ষে থাকে কন্ত? কমিটির পক্ষে। যত বাস খায় সব মুয়াজ্জিনরা খায়। সব কারা খায়? ইমাম সাহেব হাগা ভাগা লাগাইবো, আর একটু খাইয়া পেটটা বড় করবো, সানগ্লাস লাগাইবো, এতে কর্মচারী মাইকটা ঠিক করে দিব, 2-4টা মিডিয়া থাকবো, এরপরে এতে উঠতে আবার সুরভি কণ্ঠে মুয়াজ্জিনদের বাস দেয়। বুঝেন নাই? ন্যূনতম কমন সেন্স যদি আপনার থাকে, ন্যূনতম বিবেক যদি আপনার থাকে, তাহলে প্রত্যেকটা মসজিদে যে মুয়াজ্জিন আছে এদের বেতন বাড়াই দিবেন। এদের কি বাড়াই দিবেন? বেতন বাড়াই দিবেন। এক। দ্বিতীয়ত কথা, মুয়াজ্জিনদের বেতন কম দেওয়া, আগামী ভবিষ্যতে আজান দেনেওয়ালা লোক না থাকা। বুঝেন নাই? আজান দেনেওয়ালা কি না থাকা বলেন? লোক না থাকা। যদি বেতনটা কম হয়, কেন মুয়াজ্জিনি করবো? কেউ কি মুয়াজ্জিনি করবো? কেউ করবে না। তাহলে মসজিদের আজান বন্ধ করার এই ফাইতারা, এই সমস্ত কমিটি যারা মুয়াজ্জিনদের বেতন কমাইয়ে দেয়, আপনারা খুঁজ দিয়ে দেখবেন কোনো না কোনোভাবে এদের সাথে ইহুদি খ্রিস্টানের কালেকশন আছে। কি আছে বলেন? আরে কথা বলেন না, কি আছে? যদি কালেকশন না থাকে তাহলে তুমি কিনলে গে মুয়াজ্জিনের বেতনটা কমাইয়ে দাও। সবাই বলছে কত হলে ভালো হয়। কই হুজুর তো কেউ নাই, হুজুর তো ফেরেশতা, উনি ভাতও খায় না, উনি মুতেও না, উনি পেশাবও করে না, উনার বউও নাই, উনার মাও নাই, উনার বাপও নাই, উনি আস্তে আসমান থেকে পড়ছে। বুঝেন নাই? একেবারে আল্লাহ আসমান থেকে এমনি বানাই দিছে। উনার মা আছে কিনা বলেন? উনার বাপ আছে কিনা? উনার বউ আছে কিনা? উনি খাবার খায় কিনা? এরপরে কয় উনি তো আসমান থেকে উনারে পাঠাইছে, উনার বেতন যেমন 3000 টাকা হলে ভালো হয়। এরপরে যদি একটু ভদ্রলোক থাকে, যে বুঝেন নাই দুমুখী সাপ, কিমুখী সাপ, কথা কন না, কিমুখী সাপ, সে থাকলে কেউ ভাই আমাদের মহল্লার সবাই তো গরিব, আমরা এত টাকা দিয়ে মুয়াজ্জিন চালাতে পারতাম না, আচ্ছা জান আপনি বেশি ফিরাফিরি করতেছেন, 100 টাকা বাড়াই দিলাম। বুঝেন নাই? আরেকটু যদি থাকে শিক্ষিত লোক, বুঝেন নাই, যে শিক্ষিত ইহুদির এজেন্ট থাকলে কেউ যাক মুয়াজ্জিন মানুষ, কিছু করার নাই, আচ্ছা 500 টাকা বাড়াই দিলাম। তাহলে বেতন মূল কত হয়েছে? 7,000। কত হয়েছে? এই সব দিকে তো দালাল। সবগুলো কি বলেন? দালাল। বুঝেন না আপনারা? গরু বাজার গিয়ে দেখবেন দালালের কথা কয়, তুই কাস্টমার এলে কবি 50,000, আরেকজন দালাল কয়ে 52,000, আরেকজন কয়ে 53,000।